আজকের গল্প রাখি বন্ধন। মালতী সকালবেলায় কাজে এসে থেকেই রাগে গজগজ করছে। একবার বাসন হুড়মুড় করে ফেলছে, তো একবার জল ঝাড় দিতে গিয়ে ধুলো পড়ে থাকছে পিছনে। মুছতে গিয়েও কিছু অংশ বাকি থেকে যাচ্ছে ঘরের। সকাল থেকে মালতীর এই রকম করাটা ভালো মতোই লক্ষ্য করছে রূপা। সব কাজ প্রায় হয়েই এসেছে। মালতী শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বাড়ি যাবার জন্য পা বাড়ালো। ঠিক তখনই রূপা বলে উঠল, মালতী, এই তোর দাদাবাবু মাছটা এনেছে, ধুয়ে দিয়ে যা। লক্ষ্মী বোন আমার। মালতী রাগে গজগজ করে বলে উঠল, পারবো না, আমার সব কাজ হয়ে গেছে, এখন বাড়ি যাব। রূপা বলল, এই রকম করে বলিস না বোন, আমার জানিস তো আমি গোটা মাছ কাটতে পারি না। তোর দাদাবাবুকে বারবার বারণ করি গোটা মাছ নিলে বাজার থেকে কেটে আনবে, কিন্তু কে কার কথা শোনে। মালতী রাগে গজগজ করতে করতে আবার রান্নাঘরে ঢুকলো। বঁটি নিয়ে মাছ কাটতে বসলো। প্রথমে মালতী মাছ দেখে অবাক, এত বড় ইলিশ, তারপর চিংড়িও আছে। ইলিশ মাছের মাথাটা বঁটিতে ঠেকাতেই মালতীর চোখটা ঝাপসা হয়ে এলো। মালতী মনে মনে বলে উঠল, লিলি যে বড্ড ভালোবাসে ইলিশ মাছ খেতে, কিন্তু আমাদের সংসারে ইলিশ মাছ খাওয়ার মুরদ কোথায়। পাশের বড় বড় ফ্ল্যাট বাড়িতে রান্নাঘরের জানলা দিয়ে যখন ইলিশ মাছের গন্ধ ভুরভুর করে ভেসে আসে, তখন মেয়েটা হাসি মুখে প্রাণ ভরে সেই গন্ধটা টেনে নিয়ে হাসি মুখে আলু ভাতে ভাত মেখে খেয়ে নেয়। রান্নাঘরে এসে মালতীকে চুপচাপ মাছ নিয়ে বসে থাকতে দেখে রূপা বলে উঠল, কি হয়েছে রে তোর? সকাল থেকেই দেখছি মেজাজটা বিগড়ে আছে। বর আবার নেশা করে পিটিয়েছে নাকি? কতবার বলি ছেড়ে দে ওই লোকটাকে, কিন্তু তোর এত ভালোবাসা ছাড়তে আর পারলি না। কি সুখ পাস মার খেয়ে, যে পড়ে আছিস ওই লোকটার সাথে। মালতী চোখের জলটা লুকিয়ে মুছে নিয়ে বলল, না না, দুদিন ধরে সে তো বাড়ি ফেরেনি, মাল বোঝায় লরির সাথে গেছে, তো ফিরতে কটা দিন দেরি হবে। আচ্ছা, তোমাদের ঘরে কেউ কি আসবে নাকি? এত মাছ এনেছে দাদাবাবু। রূপা বলে উঠল, হ্যাঁ, তোর দাদাবাবুর বোন, মেয়ে, বোনের বর আসবে দুপুরে, এখানেই খাওয়া দাওয়া করবে আজকে, রাখি পূর্ণিমা তাই। ওর জন্য তোর দাদাবাবু বোনের পছন্দের সব জিনিস নিয়ে এসেছে। আজ বিকালে কিন্তু তাড়াতাড়ি আসিস, আর কামাই করিস না, আমি তাহলেই শেষ হয়ে যাব। মালতী ইলিশ মাছ কেটে চিংড়ির খোসা ছাড়াতে ছাড়াতে অল্প হেসে বলল, আসবো। রূপা বলে উঠল, কি হয়েছে বললি না তো? বলতে পারিস যদি কিছু সাহায্য করতে পারি। মালতী বলল, আর বলো না, মেয়েটাকে আজ 2 ঘা দিয়ে এসেছি। অভাবের সংসার, কোনো মতে দিন চলে যায়। তাদের এত শখ আহ্লাদ ইচ্ছে থাকতে নেই। রূপা বলে উঠল, আহা, হয়েছেটা কি? আবার লিলিকে মারতে গেলি কেন? তোর মেয়েটা তো বড্ড লক্ষ্মী। মালতী বলল, সে পুতুল দিয়ে সুন্দর করে ঝুলন পেতেছে। আমি প্রথমে বারণ করেছিলাম, কিন্তু পরে নিজেই সব কিছু এনে সাজিয়ে গুছিয়ে দিলাম। কিন্তু আজ আবার তার বন্ধুদের নিমন্ত্রণ করেছে লুচি খাওয়াবে বলে। বলি, তা কোথা থেকে খাবার জোগাড় হবে? আমার তো আর টাকার গাছ নেই যে গাছে নাড়া দেবো আর টাকা ঝরে ঝরে পড়বে। সেটা তো ওকে বুঝতে হবে। রূপা বলল, ছোট মেয়ে, বন্ধুদের সাথে আনন্দ করবে বলে যখন নিমন্ত্রণ করেই ফেলেছে, কি আর করবি? আমার কাছ থেকে না হয় কটা টাকা নিয়ে যা, পরে শোধ দিয়ে দিস। মালতী বলে উঠল, না দিদিমণি, গরিব ঘরের মেয়ে, আজ ওর ইচ্ছে পূরণ হলে আবার এই রকম কাজ করবে, তাই ওর শিক্ষা হওয়া উচিত। এরকম করার আগে তখন 10 বার ভাববে। আমাকে ক্ষমা করো, আমি আজ কিছুই করব না।
মালতী মাছ কটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে বলল, এখন আসি, ও বেলায় তাড়াতাড়ি চলে আসবো। রূপা বলল, হ্যাঁ আয়, আজ আমারও অনেক রান্না আছে, কাজ আছে। মালতী বাড়ি এসে দেখল লিলি স্নান সেরে রাধা কৃষ্ণকে জল বাতাসা দিচ্ছে ভক্তি ভরে। ছোটবেলায় রঙিন কাল্পনিক জগতে ভেসে বেড়ানোর সুযোগ পায়নি লিলি, তাই ছোটবেলা থেকেই বড় বাস্তববাদী হয়ে উঠেছে। আসলে কঠিন বাস্তবের সাথে লড়াই করতেই তো ওদের ঠিক থাকা। মালতী কোনো কথা না বলে নিজের কাজে লেগে পড়ল। লিলি ধীর পায়ে মালতীর পিছনে এসে দাঁড়িয়ে বলল, মা, আমার ভুল হয়ে গেছে, এই রকম কাজ আর হবে না কোনো দিন। আমি জানি আমার দুবেলা খাবার জোগাড় করতেই তোমাকে অনেক কষ্ট করতে হয়। তুমি রাগ করবে না মা, ওরা আসুক না, এসে আমার সাজানো রাধাকৃষ্ণের ঝুলন দেখে যাক, আর ওদের হাতে তখন জল বাতাসা দিয়ে দেব না হয়। মালতী মেয়েকে বুকের মাঝে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়, আর মালতীর চোখের কোণ বেয়ে পড়তে থাকে নোনা জলের ধারা। রূপা ওদিকে ইলিশ মাছের ভাপা, চিংড়ির মালাইকারি, 5 রকমের ভাজা, তরি তরকারি, চাটনি রাঁধতে ব্যস্ত। এখন শুধু ননদের আসার অপেক্ষা। হঠাৎ রূপার স্বামী স্বরূপের ফোন আসে। স্বরূপ ফোন ধরে বলে, কিরে, কখন আসছিস বোন? তোর বৌদি তো অপেক্ষা করে বসে আছে কখন থেকে। তার সাথে বিল্টুও পাগল করে তুলছে, কখন আসবে পিমনি বুনি। ওপার থেকেই স্বরূপের বোন সৃজার গলা থেকে ভেসে আসে কয়েকটা শব্দ, আমরা যেতে পারছি না রে দাদা, হঠাৎ করে রঞ্জনের বস আসবে বলল, তাই কি আর করা যাবে, বসের মুখের ওপর না তো আর বলা যায় না। স্বরূপ মিয়ানো স্বরে বলে উঠল, ও তোরা আসতে পারবি না? কত কি প্ল্যানিং করেছিলাম আসবি বলে। সৃজা বলে উঠল, তোর রাখি আর গিফটটা আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, আর কিছু মনে করিস না বুঝলি, পরে সময় করে যাব একদিন, এখন রাখি, অনেক কাজ বাকি আছে। স্বরূপ ফোনটা রেখে গুটি গুটি পায়ে রান্নাঘরে ঢুকে বলল, রূপা, আর কষ্ট করে অত রান্না করতে হবে না, বোনরা আসছে না। রূপা বলে উঠল, সে কি, কেন, কি হয়েছে? স্বরূপ বলল, রঞ্জনের অফিসের বস আসবে বলছে, তাই বোন আর আসতে পারল না, বলল রাখি গিফট পাঠিয়ে দেবে, তুমি মোটামুটি সাধারণ রান্না করে বাকি ফ্রিজে ঢুকিয়ে দাও। রূপা বলল, ঠিক আছে। অথচ রূপার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, যে হাসির ভাষা অন্য। কালের নিয়মে প্রকৃতির বুকে সন্ধ্যা ধীরে ধীরে নামতে শুরু করেছে। পূর্ণিমা তাই আকাশের বুকে গোল থালার মতো চাঁদ উঠতে শুরু করেছে। মালতী সব বাড়ির কাজ করে এসেছে অনেকক্ষণ। তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে ঘরে ধুনো দিচ্ছে মালতী, আর লিলি রাস্তার দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে, আর মনে মনে ভাবছে, এই বুঝি ওর বন্ধুরা সব দল বেঁধে এলো। হঠাৎ ধুনোর ধোঁয়ার মাঝে লিলি দেখতে পেল কারা যেন আসছে ওদের বাড়ির দিকে, কিন্তু ওর বন্ধুরা নয়। কয়েক মুহূর্তের মধ্যে লিলির চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল তাদের মুখ। লিলি চিৎকার করে উঠল, মা, মা দেখো কারা এসেছে। মালতী ধুনুচিটা ঘরের এক কোণে রেখে বেরিয়ে আস্তে আস্তে বলল, কে কে এসেছে লিলি, তোর বন্ধুরা? লিলি বলল, না মা। মালতী বলে উঠল, তবে কে? তারপর সামনে তাকিয়ে বলল, আরে দিদিমণি, দাদাবাবু, বিল্টু শোনা যে। রূপা বলে উঠল, তুই তো আর আসতে বলিস না, তাই আমরাই চলে এলাম তোর মেয়ের ঝুলন দেখতে। মালতী সাথে সাথে বলে উঠল, ঘরে চলো দিদিমণি, দাদাবাবু আসুন। লিলি ততক্ষণে বিল্টুকে নিয়েই চলে গেছে ঘরের ভিতরে। বিল্টু মাকে দেখে বলে উঠল, ও ওয়াও মা, লিলি কি সুন্দর সাজিয়েছে, পাহাড়, ঝর্ণা, গ্রাম, পুকুর, কত কি, আর কি সুন্দর রাধাকৃষ্ণ দেখো দোলনায় দুলছে। রূপা লিলির মাথায় হাত দিয়ে বলল, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে রে মা, আমরাও ছোটবেলায় যেতাম এর বাড়ি ওর বাড়ি ঝুলন দেখতে। মালতী বলে উঠল, গরিবের ঘর, তোমাদের যে কি খেতে দিই,
বলছি দিদিমণি, চা করব? পাশ থেকে স্বরূপ বলে উঠল, চায়ে হবে না আজ, আমরা তোমার বাড়িতে খাবো। মালতী ঠোঁটের কোণে অল্প হাসি আনল। ঠিকই, কিন্তু সেই হাসির মধ্যেও একটা চিন্তা এবং কষ্ট লুকিয়ে আছে। রূপা মালতীর সামনে দাঁড়িয়ে বলল, তোকে অত চিন্তা করতে হবে না, আমার সাথে চল তোর রান্নাঘরে। মালতী আর রূপা ঘর থেকে বেরোচ্ছে, ঠিক সেই সময় লিলির বন্ধুরা হৈ হৈ করতে করতে এসে হাজির। লিলিও ওদের আওয়াজ পেয়ে দৌড়ে চলে এসেছে বাইরে। মালতী অবাক শূন্য দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে চুপচাপ পাথরের মতো দাঁড়িয়ে আছে আর ভাবছে এখন কি করবে। ঘরে অত তেল আটা নেই যে দুটো লুচি ভেজে দেবে। মালতী ঈশ্বরের নামে মনে মনে প্রণাম করে নিল। রূপা মালতীকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, কি হলো, চল? মালতী বলল, হ্যাঁ চলো। রূপা উঠোন পেরিয়ে বাইরে যেতে লাগলো। মালতী বলল, ওদিকে কোথায় যাচ্ছ দিদি? আমার রান্নাঘর এই দিকে। রূপা হাসতে হাসতে বলল, খাবারগুলো সব গাড়িতে আছে, আগে নিয়ে আসি। মালতী অস্ফুট স্বরে বলল, খাবার? রূপা বলল, হ্যাঁ, তোর দাদাবাবুর বোন তো আসতে পারেনি, তোকে বললাম না, তাই রান্নাগুলো কি হবে নিয়ে এলাম, একসাথেই সবাই মিলে খাবো। মালতীর চোখ দিয়ে তখন খুশির জল পড়ছে। সত্যি এই পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে। মাটির উঠোনে সবাই গোল হয়ে বসেছে খেতে, আর সবার পাতে খাবার পরিবেশন করছে মালতী আর রূপা। বাসমতি চালের ভাত, 5 রকমের ভাজা, ডাল, তরকারি, ইলিশ ভাপা, চিংড়ির মালাইকারি, চাটনি, দই, মিষ্টি। লিলির পাশাপাশি সবার মুখেই তখন আনন্দের হাসি। খাওয়া দাওয়া মিটতেই স্বরূপ বলে উঠল, একটা কাজ যে এখনও বাকি থেকে গেল। রূপা আর মালতী দুজনেই অবাক দৃষ্টিতে চেয়ে রইল স্বরূপের দিকে। স্বরূপ পকেট থেকে রাখি বার করে মালতীর দিকে এগিয়ে দিয়ে বলল, এটা এখনো যে বাঁধা হয়নি, পকেটেই পড়ে আছে। রূপা হাসি মুখে বলে উঠল, হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। মালতী, চট করে তোর দাদাবাবুর হাতে রাখিটা বেঁধে দে তো। মালতী শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছছে। স্বরূপ বলে উঠল, আমি মনে হয় ভুল কিছু বলে ফেলেছি রূপা। মালতী তো কাঁদছে। মালতী হাসি মুখে বলল, দাদাবাবু, আপনি আমার কাছ থেকে রাখি বাঁধতে চাইছেন, এটা আমি কোনো দিনও কল্পনাও করিনি। স্বরূপ বলে উঠল, দাদাবাবু নয়, শুধু দাদা। আর কল্পনা থেকে বাস্তবে ফিরে এসে তাড়াতাড়ি রাখিটা বাঁধ। মালতী স্বরূপের হাতে রাখি বেঁধে দিল। পাশ থেকে বিল্টু বলে উঠল, আমিও রাখি পরবো হাতে। লিলি বিল্টুর হাতে রাখি বেঁধে দিল। মালতী স্বরূপের পায়ে হাত দিয়ে প্রণাম করল। স্বরূপ মালতীর মাথায় হাত রেখে বলে উঠল, তোর এই দাদাকে সব সময় তোর পাশে পাবি। মালতীর ঠোঁটের কোণে ফুটে উঠল হাসি। আর এই সুন্দর সময় এবং রাখি বন্ধনের সাক্ষী রইল আকাশের বুকে জ্বলজ্বল করতে থাকা পূর্ণিমার রূপোলি চাঁদ।